আমার এক ভাই দেখেন কত কষ্ট করে ড্রেনটি পরিষ্কার করে দিচ্ছে। এরকম মানবিক কাজ যারা করে তাদের জন্য অবশ্যই দোয়া করা দরকার। এরকম মানবিক কাজ কজন করে? এই এলাকার মধ্যে প্রায় 500 পরিবার বসবাস করে। তারা কি এটা দেখে নাই? অবশ্যই দেখছে, তারপরেও কিন্তু তারা করে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। এই যে বন্ধুরা দেখেন, গতকালকে আপনাদেরকে বলছিলাম যে ছেলেগুলো অনেক কষ্ট করে অনেক দূর থেকে এক পাহাড় থেকে অন্য এলাকায় এলম শিক্ষা করার জন্য যাচ্ছে। আপনারা হয়তো আমি মিথ্যা কথা বলছি এরকম মনে করতে পারেন। এই যে আজকে ভিডিওর মধ্যে দেখেন, তারা আসলেই পাহাড় থেকে দেখেন রাস্তাঘাট কীভাবে, পাহাড়ি এলাকা কত কষ্ট। এই যে ইমামউদ্দিন বুখারী আসতেছে, কত কষ্ট করে তারা এই পাহাড় থেকে নেমে অন্য একটি এলাকাতে নুরানি একাডেমির মধ্যে কোরআন এবং হাদিস দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা এবং দ্বীনি শিক্ষার সমন্বয় যে শিক্ষা নুরানি শিক্ষা অর্জন করার জন্য তারা যাচ্ছে। এই যে বন্ধুরা দেখেন আপনারা, আমি কিন্তু মিথ্যা কথা বলি নাই। এই জন্য এই যে ছেলেগুলা কষ্ট করে নুরানি একাডেমির মধ্যে যাচ্ছে। এই যে দেখেন রাস্তাঘাটের কি অবস্থা বন্ধুরা, আপনারা দেখেন। এই যে রাস্তা, গত রাতে এমন বৃষ্টি হয়েছে যে রাস্তা পুরো ভেঙে গেছে। এমন কষ্ট করে তারা নুরানি একাডেমির মধ্যে শুধুমাত্র আল্লাহ এবং রসুলের শিক্ষা অর্জন করার জন্য তারা যাচ্ছে। এই জন্য তাদের জন্য একটি লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই হবে। এই জন্য বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনারা অন্যদেরকে জানিয়ে দিন যে কক্সবাজারের সদর কক্সবাজার দক্ষিণ কলাতলী শুকনাছড়ি এলাকার শিশু সন্তানরা, এই শিশুগুলা আগামী প্রজন্মের ভবিষ্যৎ। তারা এরম শিক্ষা করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য তারা এক এলাকা থেকে অন্য এলাকাতে কষ্ট করে যাচ্ছে। এই জন্য তাদের জন্য অবশ্যই দোয়া করা দরকার। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আমাদের এই পাহাড়ের এলাকার লোক দেখেন, এই যে এখন সাগর থেকে মাছ ধরে আসতেছে কত কষ্ট করে। ওনার জন্য একটু দোয়া করবেন অবশ্যই। উনি যেন বউ বাচ্চা নিয়ে সুখ শান্তিতে খেতে পারে। এই যে নুরানি একাডেমির ছাত্রগুলো দেখেন, তাদের চেহারাগুলো একটু দেখেন। ওনাদের জন্য একটু দোয়া করবেন। কষ্ট করে ওনারা এলম শিক্ষা করার জন্য বড়ছড়া দরিয়ানগর নুরানি একাডেমিতে যাচ্ছে। বন্ধুরা দেখেন ড্রেনের কী অবস্থা, পানি চলাচল বন্ধ হয়ে গেছে বিদায় এখন কি ওই রাস্তা ভেঙে যাচ্ছে। পাহাড়ি এলাকা তো পাহাড় ভেঙে ড্রেন একেবারে বন্ধ হয়ে গেছে। এই যে আমার এক ভাই দেখেন কত কষ্ট করে ড্রেনটি পরিষ্কার করে দিচ্ছে। এরকম মানবিক কাজ যারা করে তাদের জন্য অবশ্যই দোয়া করা দরকার। এরকম মানবিক কাজ কজন করে? এই এলাকার মধ্যে প্রায় 500 পরিবার বসবাস করে। তারা কি এটা দেখে নাই? অবশ্যই দেখছে, তারপরেও কিন্তু তারা করে নাই। আমার এক ভাই এই যে মানবিক কাজ তিনি কষ্ট করে, হ্যাঁ তিনি কষ্ট করে এই ড্রেনটা পরিষ্কার করে দিচ্ছে। না হলে রাস্তা যেটা আছে সেটাও ভেঙে যাবে। এই জন্য ওনার জন্য দোয়া করবেন আপনারা সবাই। এই যে ড্রেনটা বন্ধ হওয়ার পরে এই রাস্তার এই অবস্থা, রাস্তা কীভাবে ভেঙে গেছে। ড্রেন যদি কেউ পরিষ্কার থাকে তাহলে রাস্তা এইরকম ক্ষয়ক্ষতি হয় না বন্ধুরা। রাস্তা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় না। ড্রেন বন্ধ হওয়াতে যেহেতু ড্রেন দিয়ে পানি যেতে পারে নাই, তাই রাস্তার এই অবস্থা। তো এই পাশে একেবারেই সরা কুরু, যদি পানি ড্রেন দিয়ে না যায় তাহলে এই রাস্তা একেবারে ভেঙে যাবে। তাহলে এলাকার লোকজন চলাচল করার মতো আর কোনো কি থাকবে না, সুযোগ থাকবে না। এই জন্য এই এলাকার একমাত্র রাস্তা হলো এটা চলাচলের। অনেক কষ্ট করে এই এলাকার লোকজন বসবাস করে। এই এলাকার মানুষগুলো অনেক কষ্ট করে, কিন্তু কি করে তারা রিজিকের ব্যবস্থা করে, আহরণ করে, দূর দূরান্ত থেকে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে এলাকায় এসে বসবাস করে। এই জন্য এই ড্রেন দেখেন বন্ধুরা, এই যে পানি যাওয়ার কারণে ড্রেন পর্যন্ত ভেঙে যাচ্ছে। এই যে কী অবস্থা দেখেন বন্ধুরা, আপনারা দেখেন। এই যে ওই ভাই, যে ভাইয়ের কথা বলছিলাম ড্রেনটি পরিষ্কার করে দিচ্ছে। এই এলাকার মধ্যে কিন্তু 1500 মানুষের উপরে বসবাস করে, অথচ কেউ এই কাজটা কিন্তু চোখে দেখে নাই। হ্যাঁ, অনেক মানুষ কিন্তু আছে। এই যে দেখেন, এটা যদি পরিষ্কার করে না দেয়, এই যে ভাঙছে তাহলে আরও বেশি ভেঙে যাবে। এই জন্য উনি যে ড্রেনটি পরিষ্কার করে দিচ্ছে, তার জন্য তাকে অবশ্যই সেলুট জানাতে হবে।
আলহামদুলিল্লাহ ভাইকে আল্লাহ তাআলা উত্তম বদলা দান করুক। এই যে রাস্তার কী অবস্থা দেখেন, ড্রেনের একেবারে ভিতর থেকে একেবারে মাটি সরে গেছে। হয়তো আর 1 ঘন্টা বৃষ্টি দিলে হয়তো ড্রেন এটা ভেঙে যাবে, কারণ ওইদিকে মাটি পড়ে ড্রেন একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। এই রাস্তার এই অবস্থা। কিন্তু এই এলাকাতেই অনেক মানুষ আছে, এই এলাকা থেকে এই সন্তানগুলা কিন্তু অন্য এলাকার মধ্যে কি দিন শিক্ষা করার জন্য যাচ্ছে, তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আজকে এই পর্যন্ত ভিডিও দোয়া করবেন আপনারা। রাস্তার অর্ধেক কাজ হয়েছে, আপনাদের দোয়া ভালোবাসা পেলে আপনারা দোয়া করলে হয়তো আল্লাহ তাআলা আপনাদের দোয়া উসিলায় রাস্তার বাকি অংশটুকু যেটা আছে ভেঙে যাচ্ছে, সেটাও যদি এইরকম যদি কি ঢালাই করা যায়, তাহলে হয়তো রাস্তাটা ঠিক থাকবে। এই জন্য আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই, যেন আল্লাহ তাআলা এই বাকি রাস্তার কাজগুলোও যেন করে। এটা গ্রামটি হলো মেরিন ড্রাইভ রোডের দক্ষিণ কলাতলি শুকনাচড়ি এলাকা। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো মেরিন ড্রাইভ রোড। এই যে দেখেন বন্ধুরা, আপনারা যেভাবে পাহাড় ভেঙে পড়তেছে, এর জন্য যারা পাহাড়ি এলাকায় বসবাস করেন, বৃষ্টির সময় একটু সতর্ক থাকতে হবে অবশ্যই। দেখেন বন্ধুরা, এখানে বৃষ্টির কারণে এদিকে একটা দেওয়াল ছিল, দেখেন বন্ধুরা, এই যে দেওয়ালগুলো ভেঙে তছনছ হয়ে গেছে বন্ধুরা, পানির কারণে। এটা কিন্তু অনেক ভালো দেওয়াল ছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘরের একেবারে মাটি এসে ঘরের পুরাটা ভেঙে গেছে।